আই ডোন্ট নো, আমি তো জানি না আমি ছাড়া আর অন্য কোনো ইলাহ আছে, আমি তো এটা জানি না, আমি তো জানি যে আমি কেবলমাত্র প্রভু। ফেরাউন কি দাবি করছিল বলে? খোদাই দাবি করছিল না? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক মুমিন মুত্তাকি পরেজগার বান্দা যারা দুনিয়ায় হবে, মুমিন ওই মুত্তাকি পরেজগার বান্দাদেরকে আমি আল্লাহ পাক 7টা গুণাবলী প্রদান করব। 7টা গুণাবলী যাদের মধ্যে থাকবে ওই সকল বান্দারা আমি আল্লাহ আমার কাছে মুমিন বলে গণ্য হবে। কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি গুণাবলী নিয়ে আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রথম নাম্বার যে গুণাবলী অর্জিত হবে, তারা প্রথম নাম্বার যে গুণাবলী অর্জন করবে, প্রথম নাম্বার গুণাবলী হলো তাইবুন। তারা মুমিন যারা হবে পৃথিবীর বুকে, মুসলমান যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা গুনাহ করার পরে গুনার উপরে অটল থাকবে না। তারা গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আমি আল্লাহ আমার দরবারে তারা অনুশোচিত হবে, তারা তওবা করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমরা পাহাড় সমান গুনাহ করেছো, সাগর সমান গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ আমার দরবারে দীর্ঘায়িত করো না। আমি আল্লাহ আমার দরবারে ইখলাসপূর্ণ নিয়াতে, তোমরা একনিষ্ঠ নিয়াতে আমি আল্লাহ আমার কাছে তোমরা মাপ চাও। আমি রব্বুল আলামিন তোমাদের তাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিব না, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যখন আমার বান্দার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়ার পরে আমার বান্দার যে ফাঁকা জায়গা থাকবে, আমল নামার ভিতরে যে ফাঁকা জায়গা থাকবে, ওই ফাঁকা জায়গাগুলো আমি রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। শুধু গুনাহ মাপ চাবো আমার কাছে, গুনাহ মাপ চাওয়ার জন্য তোমরা অনুশোচিত করো, তোমরা অনুতপ্ত হও। অনুতপ্ত যদি হতে পারো আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ও আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, সাগর সমান গুনাহ হয়ে গেছে। তোমরা আমি আল্লাহ আমার দরবার থেকে ভুলে যেও না। আমার দরবারকে যারা ভুলে গেছে তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা আমি আল্লাহ আমার কাছে মাফ চাইতে থাকো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি আল্লাহ তাআলা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও
আমি আল্লাহ আমার রহমতের দরজায় তোমরা কাঁদতে থাকো, অনুতপ্ত হও, অনুশোচিত হও। আমি রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগি গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে প্রথম নাম্বার ইমানদার মুমিন মুত্তাকি বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্য, তারা তওবা করবে। কি করবে? তওবা করবে। আমার প্রিয় ভাইরা, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করব। আর এই গুনাহগুলো মাফ করার জন্য আমাদের রব, আমাদের আল্লাহ সদা সর্বদা প্রস্তুত থেকে যান। সুবহানাল্লাহ। আমরা শুধু মাপ চাইতে যেটুকু দেরি, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, মুজাহিদ বান্দা হয়ে যাবে, ওই সকল বান্দাদের পৃথিবীর বুকে 2 নম্বর যে গুণটি অর্জিত হবে, যে কাজটি তারা করবে, সেটা হলো আত-তাইবুনাল আবিদুন। তারা কেবলমাত্র, শুধুমাত্র, অনলি কেবলমাত্র তারা আমি আল্লাহ আমার দরবারে তারা ইবাদত করবে, অন্য কারো দরবারে তারা ইবাদত বন্দেগী করবে না। আমরা কার দরবারে ইবাদত করব? আল্লাহর দরবার। আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, গুনাহ করেছো তোমরা, আমি আল্লাহ আমার দরবারে আমি মানুষকে আর জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলা আমার দরবারে ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ জাতি আর জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, মানুষেরা কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় না। আজকে দরবারে যে সেজদা দেয়, তারপর পীরের মাজারে যে সেজদা দেয়, এই সেজদা দেওয়া কি যাবে? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ ফালা ইয়াসতাতিউন। মহা কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষকে একটা মাঠের মধ্যে হাজির করব। হাজির করার পরে আমি বলবো, ও আমার বান্দারা, দুনিয়াতে যতদিন তোমরা ছিলে তোমরা কি আমার ইবাদত বন্দেগী করেছিলে? আমার কি দাসত্ব করেছিলে? আমার কি গোলামি করেছিলে? বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী করেছিলাম, দাসত্ব করেছিলাম, গোলামি করেছিলাম। কিন্তু আমার প্রিয় ভাইরা, এই সমাজের বুকে যত মানুষ রয়েছে সবাই কি আল্লাহর ইবাদত করে? করে না। আল্লাহ তাআলা সবাই সেই দিন বলবে, আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কেমন ইবাদত বন্দেগী করেছিলে? তোমরা নামাজ কেমন পড়েছিলে? তোমরা নামাজের সেজদা দিয়ে আমার দরবারে একটু দেখিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, বলা মাত্রই 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, যারা আল্লাহ দরবারে ইবাদত বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে, ওই সকল বান্দারা বলা মাত্রই আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটায়ে পড়বে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিন্তু যারা দুনিয়ায় নামাজ পড়েনি, ইবাদত বন্দেগী করেনি, ওই সকল মানুষেরা সেই দিন সেজদা দিতে পারবে না। লোহার মতো তাদের মাজা সোজা হয়ে যাবে, ওই মাজাকে তারা বাঁকা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের লাঞ্ছনায় অপমানে তাদের মাথাটা নিচু হয়ে যাবে। মাথাটা নিচু হয়ে যাওয়ার পরে যখন আপনি সেজদা দিতে পারবেন না, তখন আপনার ওই মহা কিয়ামতের ওই মহাপ্রলয়ের দিনে কোটি কোটি মানুষের মাঝে আপনার মাথাটা কিন্তু নিচু হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী করতে হবে। কার দরবারে ইবাদত করতে হবে? আল্লাহর দরবারে। তাহলে ইমানদার মুমিন মুত্তাকি বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য কি? ইবাদত করবে কেবলমাত্র আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুমিন মুত্তাকি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা 3 নম্বর যে কাজটি করবে আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা, পৃথিবীর বুকে ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা যারা হবে তারা কেবলমাত্র আমি আল্লাহ আমার দরবারে প্রশংসা করবে, গুণকীর্তন করবে। প্রশংসা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার দরবারে তারা করবে। প্রশংসা করতে হবে একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা, ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা পৃথিবীর বুকে যখন থাকবে, সুখে আছে দুঃখে আছে, সকল সময় আমি আল্লাহ আমার দরবারে প্রশংসা করবে। আর যখন তাদের উপরে দুঃখ আসবে, বিপদ আসবে, তখন তারা বলবে আমরা সকলে আল্লাহর জন্য আবার আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে ফিরে যাব। আমরা সবাই কি আল্লাহর দরবারে ফিরে যেতে হবে? তাহলে আমরা সুখে আসি দুঃখে আসি, সকল সময় কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। সময় কম, আমি ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেক আয়াত টানতে পারতাম, কিন্তু যদি আয়াত টানি তাহলে আপনাদের দ্বিতীয় বক্তা আসলে অনেক কষ্টকর হয়ে যাবে, কথা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যেন অল্প করে বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর যে বৈশিষ্ট্য ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার, 4th নম্বর যে বৈশিষ্ট্যটি হবে আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো অবস্থান করে থাকে, ওই ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা সকল সময় আমি আল্লাহ আমার দরবারে তারা ভ্রমণ করবে। কি করবে? ভ্রমণ করবে। আপনার যদি টাকা থেকে থাকে, আপনার যদি অর্থ থেকে থাকে, আপনি মিশরে যান। মিশরে যাওয়ার পরে আল্লাহর বাণীকে যে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনের এখানে সেখানে তোমরা ভ্রমণ করো, এখানে সেখানে তোমরা ঘুরে বেড়াও, এবং আমি আল্লাহ আমার আইনকে যে অস্বীকার করেছিল, আমার বিধানকে যে অস্বীকার করেছিল, তোমরা তাকে দেখে তোমরা উপলব্ধি করো। আমরাও যদি আল্লাহর আইন অবাধ্য হই, আমরাও যদি আল্লাহর বিধানকে না মানতে পারি, আমাদের পরিণতি কিন্তু এরকম হবে। মিশরের জমিনে মিস্টার ফেরাউনকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন যে ফেরাউন সে আল্লাহর আইনকে মানেনি। মেনেছিল? মানি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন ও মুসা, সংক্ষেপে অল্প আকারে একটা ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা, তুমি যে পৃথিবীর সব জায়গায় ইসলামের দাওয়াত প্রচার করতেছো, এই দাওয়াত কিন্তু হচ্ছে না। এখন বর্তমান রাষ্ট্রীয় সরকার হলো ফেরাউন, এই ফেরাউনের দরবারে তোমাকে দাওয়াত দিতে হবে। এই ফেরাউনের দরবারে তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা চলবে, অন্য কারো কথা চলবে না। এটা তোমার ফেরাউনের দরবারে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কিভাবে যাব? ফেরাউন তো অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বললেন ও মুসা, ফেরাউনের দরবারে চলে যাও। ফেরাউনের দরবারে যাওয়ার পরে তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ফেরাউনকে বললেন ও ফেরাউন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও ফেরাউন,
যে আল্লাহ তাআলা এই জমিন প্রদান করেছেন ওই আল্লাহ তাআলার আইন চলবে। এখানে তোমার আইন চলবে না, কেবলমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহর আইন কেবলমাত্র এই বুকে চলতে পারে, এই জমিনের উপর চলতে পারে, তোমার আইন চলবে না। ফিরআউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আই ডোন্ট নো, আমি তো জানি না আমি ছাড়া আর অন্য কোনো ইলাহ আছে, আমি তো এটা জানি না। আমি তো জানি যে আমি কেবলমাত্র প্রভু। ফিরআউন কি দাবি করছিল বলে? খোদাই দাবি করছিল না? বলছে আমি তো জানি না আমি ছাড়া অন্য কোনো প্রভু এই এলাকায় এই দেশে আছে, আমি তো এটা জানি না। তুমি যদি আল্লাহর দাওয়াত প্রচার করো, তুমি যদি দ্বীনের দাওয়াত তুমি প্রচার করো, তাহলে আমরা কিন্তু তোমাকে দেশ থেকে বাহির করে দেব। আমার প্রিয় ভাইয়েরা, যখন ফিরআউনের সৈন্য দল বাহিনী যখন মূসা আলাইহিস সালামের দল বলকে যখন তাড়া করলো, মূসা আলাইহিস সালামের দল বলল, ইন্না লামুদরাকুন, ও মূসা তুমি কেমন আল্লাহর ইবাদত বন্দী করো? 3 দিক থেকে ফিরআউনের সৈন্যবাহিনী আমাদের আক্রমণ করেছে। একদিকে নদী, এখন এই নদীর দিকে আমরা যদি ঝাঁপ দেই তাও মরে যাব। যদি নদীতে ঝাঁপ না দেই 3 দিক থেকে ফিরআউনের সৈন্যবাহিনী আমাদেরকে মেরে ফেলবে। ও মূসা তুমি কেমন আল্লাহর ইবাদত করো? ও মূসা তুমি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার সৈন্যবাহিনী, ও আমার বনী ইসরাইল কওমেরা, তোমরা হতাশ হও না, নিরাশ হয়ে যেও না। অবশ্যই আমি যে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। অবশ্যই ওই আল্লাহ তাআলা আমাকে অবশ্যই পথ দেখাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ তাআলা বললেন, ও মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি বিভিন্ন কাজ কারবার করে থাকি। আল্লাহ তাআলা বললেন, আনি দরিবু বিআসাকাল বাহার, এই লাঠিটি তুমি সমুদ্রের তীরে আঘাত করো, দেখো আমি তোমার জন্য, তোমার আল্লাহ তাআলা তোমার জন্য আমি কি করে দে। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাঠিটি যখন ফেললে, আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, ওই মূসা আলাইহিস সালামের লাঠি যখন ফেললেন, ফেলার পরে আল্লাহ তাআলা 12টি রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 12টি রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই রাস্তার উপর দিয়ে মূসার দলবলকে নিয়ে গেলেন। মূসার দলবলকে নিয়ে যাওয়ার পরে ফিরআউন যখন ওই নদীর কিনারে আসছেন, ফিরআউন দেখছে খুব সুন্দর রাস্তা, মনে হয় আমার বাবা এটা বানাইছে। কে বানাইছে? আমার বাবা এটা বানাইছে, আমি দেখিনি, রাষ্ট্রীয় কাজে কোনো খোঁজ খবর নিতে পারেনি। ও আমার সৈন্যবাহিনী, চলো এই রাস্তা দিয়ে আমরা, মূসা তো ওই যাচ্ছে, মূসাকে আমরা আক্রমণ করি। আল্লাহ তাআলা বললেন, সুম্মা আগরাকনাল আখিরিন। যখন ফিরআউন মিডিল পয়েন্টে চলে গেল, আমি আল্লাহ তাআলা ওই ফিরআউনের দলবলকে আমি রাস্তাকে বললাম, রাস্তা কোন হয়ে যাও, ওই রাস্তা হয়ে গেল ফাকুন, রাস্তা আবার পুনরায় পানিতে পরিণত হয়ে গেল। সবাই ফিরআউন সহ দলবল সহ সবাই কিন্তু ওই নদীর মধ্যে পড়ছে। পড়ার পরে তারা ইন্তেকাল করেছে, কিন্তু বড় শয়তানটা কিন্তু মরে না। ফিরআউন কিন্তু মরে না। ফিরআউন একবার চুপনি খায়, একবার ডুবনি খায়। আমার প্রিয় ভাইরা, একটু আমার মন মস্তিষ্ক প্রসূত কথা আমি বলতেছি না, ডাইরেক্ট কোরআনের তাফসীর, আমি কোরআনের কথা, কোরআনের বঙ্গ অনুবাদ আমি করতেছি। আপনারা যদি কোরআন মনোযোগ সহকারে শুনতে পারেন, একটা হরফের জন্য আল্লাহ তাআলা কিন্তু আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আমার প্রিয় ভাইরা, ফিরআউন যখন
ওই মিডিল পয়েন্টে একবার চুপনি খায়, একবার ডুবনি খায়। ফিরআউন বলল, আল্লাহ ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন তখন ডায়লগ করা শুরু করলো। ও ফিরআউন বলল, আল্লাহ তুমি আমাকে কেন চুপাও, কেন ডুবাও? আল্লাহ তুমি আমাকে চুপাইও না, আমাকে ডুবাইও না। ওই বনু ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছিল, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনছি, সেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলছেন, ফিরআউন রে, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ফিরআউন আল্লাহ তাআলা যখন কোনো জবাব দিচ্ছে না, ফিরআউন তখন আবার বললেন, ও আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি শুধু বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, সেই আল্লাহর উপরে ঈমান আনেনি। আল্লাহ আমি তো মুসলমান, তুমি আমাকে কেন চুপাও, কেন আমাকে ডুবাও? আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ও ফিরআউন, আজকে তোমাকে আমি ধরেছি, আর ছাড়ব না। ফিরআউনকে আল্লাহ তাআলা বললেন, তখন দ্বিতীয়বার যখন ডায়লগ মারলেন, কথা বললেন, ফিরআউনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন এখন, ও ফিরআউন, এখন তুমি ঈমান আনছো? তুমি সারা জীবন তুমি ফাসাদ সৃষ্টি করেছো, আমার দিনের দায়ীদেরকে তুমি ধরে ধরে তুমি হত্যা করেছো। ফিরআউন, এখন তুমি ঈমান এনেছো। ও ফিরআউন, তোমার ঈমান আনা আমি আল্লাহ গ্রহণ করব না। আজকে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু ফিরআউন জেনে রাখো, ফালয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়া। তুমি যে সমুদ্রের মধ্যে ডুবে মরে যাবে, সমুদ্রের পানি তোমাকে নষ্ট করবে না, কোন সমুদ্রের প্রাণী তোমাকে খাবে না, সমুদ্রের কোন সামুদ্রিক প্রাণী তোমাকে খাবে না। ও ফিরআউন, তোমাকে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে অক্ষুণ্ণ রেখে দিব। আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রেখে দিবে এই জন্য যে পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, ফিরআউনের অবস্থা দেখে যেন উপলব্ধি করতে পারে, আল্লাহর আইনকে যে মানবে না, তার পরিণতি কিন্তু এমন হয়ে যাবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সঙ্গে চারটা কথা বললাম। একটা হলো তওবা, কি করতে হবে? তওবা করতে হবে। আমি আলোচনা শেষ করব। 1 নম্বর তওবা। 2 নম্বর কি? আমরা সকল সময় আল্লাহ তাআলার দরবারে ইবাদত করব। অন্য কোনো মাজারে যে, কোনো দরবারে যে আমরা ইবাদত করব? কোনো দরবারে যে সেজদা দিবে? বলেন সবাই, কোনো দরবারে যে আমরা সেজদা দিব না। 3 নম্বর হলো আমরা সকল সময় আল্লাহর দরবারে প্রশংসা করব। আমাদের জমিতে এখন ধান ভালো হয়েছে, তারপরেও আল্লাহর প্রশংসা, ধান খারাপ হয়েছে তারপরেও আল্লাহর প্রশংসা, সুখে এবং দুঃখে সকল সময় আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হওয়া লাগবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর 4th নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জমিন ভ্রমণ করতে হবে এবং আল্লাহর নাজ নিয়ামতগুলো উপলব্ধি করা লাগবে। আমার সম্মানিত ভাইয়েরা, ইমানদার মুমিন মুত্তাকি বান্দার 7টি বৈশিষ্ট্য ছিল, 4টি আমি বলতে পারলাম। আমাকে মাফ করবেন, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সময় অনেক সংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর 4টা গুণাবলী আমাদের সকলের বৈশিষ্ট্যের ভিতরে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।